আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে। আমি আমার গত ঘটনায় বলেছিলাম খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনের করুণ পরিণতির ঘটনা নিয়ে, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত কারণের জন্য সেই ঘটনাটি আমি কিছুদিন পর শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, আজকে এই ঘটনা শুরুর আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার দাদার কাছ থেকে। দাদা এই ঘটনাটি শুনেছিলেন তার বাবার কাছ থেকে। দাদা এই ঘটনাটি আমাকে তার বাবার ভাষায় বলেছিলেন। আমিও আপনাদের সামনে এই ঘটনাটি আমার দাদার বাবার ভাষায় উপস্থাপন করছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ঘটনার গহীনে। আমি তখন সবে নতুন বিয়ে করে তোমার মাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আমাদের বিয়ের ঠিক 20 দিনের মাথায় আমার বাবা মারা যান। বাবা মারা যাবার প্রায় 8-9 মাস পর থেকে আমার মধ্যে বেশ কিছু অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করতে থাকি। যেমন মার আচার আচরণে অনেক পরিবর্তন আসে। হঠাৎ করেই তিনি ওপরের দিকে তাকিয়ে একা একা বিড়বিড় করে কারোর সাথে কথা বলতেন, কিন্তু কোনো কথাই আমাদের কারো বোধগম্য হতো না। এরকম নানান কিছু। শুরুতে আমি মনে করি বাবা মারা যাবার কারণে হয়তো মা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন, তাই এমন আচরণ করছেন। কিন্তু আমার এই ধারণা যে সম্পূর্ণ ভুল, এটা আমার বোধগম্য হতে বেশি দিন লাগেনি। যাই হোক, একদিন একটি বড় অদ্ভুত ঘটনার সম্মুখীন হই আমাদের পরিবারের আমরা সবাই। মা আমার বাবা মারা যাবার পর নিজের ঘরে একাই ঘুমাতেন। সেদিন রাতেও যথারীতি মা রাতের খাবার খেয়ে ঘুমাতে তার ঘরে চলে যান। মা তার অভ্যেস মোতাবেক রাতে তাড়াতাড়ি ঘুমাতেন, সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতেন। যাই হোক, পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি মা এখনও নিজের ঘর থেকে বেরই হননি। আমি মনে করি মার শরীরটা হয়তো ভালো না, এজন্য হয়তো মা ঘর থেকে বের হচ্ছেন না। এটা ভেবে আমি চলে যাই আমাদের ক্ষেতে। 10টা নাগাদ আমি ক্ষেত থেকে বাড়িতে ফিরে এসে দেখি মা এখনও নিজের ঘর থেকে বের হননি। এমনটা তো কোনোদিন হয়নি, এত বেলা পর্যন্ত মা ঘুমান না। হঠাৎ আজ মার কি হলো? মনে মনে সব 7-5 ভাবতে ভাবতে আমি মার ঘরে দরজার সামনে গিয়ে ডাকতে শুরু করি, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাই না। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আমি মার ঘরের দরজায় ধাক্কা দেই। ধাক্কা দিতে আমি বুঝতে পারি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সাথে সাথেই আমি দরজায় টোকা দিতে শুরু করি, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাই না। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, এটা ভেবে যে মার আবার কিছু হলো না তো। কিছুদিন আগেই বাবা মারা গিয়েছেন, আর কোনো উপায় না পেয়ে আমি সিদ্ধান্ত নেই মার ঘরের দরজা ভেঙে ফেলব। সিদ্ধান্ত অনুযায়ী আমি আশেপাশের মানুষ একত্রিত করে মায়ের ঘরের দরজা ভেঙে ফেলি। মার ঘরের দরজা ভেঙে মার ঘরে প্রবেশ করতেই আমরা সবাই অবাক হয়ে যাই, কারণ ঘরের ভেতরে আমরা মাকে দেখতে পাই না। মা ঘরের ভেতরে ছিলেন না, অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আর ঘরের থেকে একজন মানুষ বের হয়ে যাবে এমন কোনো বিকল্প রাস্তাও নেই। এটা দেখা মাত্রই আমরা সবাই মাকে খুঁজতে শুরু করি বাড়ির আশেপাশে, কিন্তু আশ্চর্যজনকভাবে মাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সেদিন আমাদের গ্রাম সহ আশেপাশের 2-3 গ্রামে মাকে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু মাকে কোথাও পাওয়া যায় না। বন্ধ ঘরের ভেতর থেকে কিভাবে একজন জলজ্যান্ত মানুষ হারিয়ে যায়, এই কথাটি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এভাবে অতিবাহিত হয়ে যায় সেই দিন। পরের দিন আমরা গ্রামের সকলে মিলে আবার খুঁজতে শুরু করি, কিন্তু সেদিনও আমরা মাকে খুঁজে পাইনি। সেদিনটাও এভাবে অতিবাহিত হয়ে যায়। আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, সেদিন রাতে ঘটে এক অদ্ভুত কষ্টদায়ক ঘটনা, যার অবসানও ঘটে সেই রাতে। তখনও ফজরের আজান হয়নি। মাকে কোথাও খুঁজে না পাওয়ার কষ্ট তখনও আমার চোখে মুখে। এমন সময় আমি শুনতে পাই কেউ একজন আমার নাম ধরে বাড়ির উঠোন থেকে ডাকাডাকি করছে। এই শোনা মাত্রই আমি দৌড়ে বের হই দেখার জন্য যে এইভাবে এত সকালে কে ডাকাডাকি করছে। ঘর থেকে বের হওয়া মাত্রই আমি থমকে দাঁড়াই। চাঁদের আলোয় আমি দেখতে পাই মা উঠোনে বসে বসে আমাকে ডাকছে। মাকে দেখা মাত্রই আমি জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। যাই হোক, এরপর মাকে আমি ঘরে নিয়ে আসি এবং জিজ্ঞেস করি, আম্মা, আপনি 2 দিন কোথায় ছিলেন? আপনার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, আপনি কিভাবে বাইরে গেলেন?
মা আমার এসব প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি সেদিন। শুধু এটুকুই বললেন, আমি কই ছিলাম তা তো তোদের জানার দরকার নেই। আমি যেখানেই ছিলাম ভালোই ছিলাম, আমাকে আর কোনো প্রশ্ন করবে না। মার এই কথা শুনে আমি মাকে আর কোনো প্রশ্ন করার সাহস পাইনি। বাবা মারা যাবার পর মা ছিলেন বাড়ির প্রধান, তার কথার উপরে আমার কথা বলার সাধ্য ছিল না। এভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়। যাই হোক, এরপর থেকে এমন অদ্ভুত ঘটনাগুলো চলমান থাকে। মাঝে মাঝে মাকে পাওয়া যেত না। 2 দিন 3 দিন পরে মা নিজে থেকেই কোথা থেকে যেন ফিরে আসতেন। বাড়ি ফিরে আসলে তাকে প্রশ্ন করলে তিনি কোনো জবাব দিতেন না। এভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়। এসব অস্বাভাবিক ঘটনা দেখে আমি আর সহ্য করতে না পেরে আমাদের গ্রামের একজন ভালো কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তিনি আমাদের বাড়িতে প্রবেশ করতেই বলে ওঠেন, ভাইজান, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। এখানে যে জিনিস রয়েছে সেটা অনেক শক্তিশালী, আমি এর সাথে পেরে উঠবো না। এই বলে সেই কবিরাজ আমাদের বাড়ি ত্যাগ করে চলে যান। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, এই ঘটনার 2 দিন পর আরো একটি অদ্ভুত বিষয়ের সম্মুখীন হই আমি। বিষয়টি হচ্ছে, বাবা মারা যাবার পর মা ছিলেন সংসারের প্রধান। সংসারের খরচের টাকা সবকিছুই তার অধীনে থাকতো। যাই হোক, সেদিন রাতে আমি মার কাছে গিয়ে কিছু টাকা চেয়েছি সংসার খরচের জন্য। আমার টাকা চাওয়ার প্রত্যুত্তরে মা যা বললেন তা শুনে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হলো। মা বললেন, সংসারের জন্য তোদের যা কিছু লাগবে তা আমাকে বলে যা, এবং তুই এখনই গিয়ে বড় একটি মাটির হাঁড়ি বাড়ির উঠোনে রেখে আস। পরের দিন ফজরের পর সবকিছু পেয়ে যাবি। মার এসব কথা শুনে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আম্মা, আপনি এগুলো কি বলেন? আপনি কি পাগল হয়ে গিয়েছেন? এসব কি কখনো সম্ভব? মা আমার এমন কথা শুনে ধমকের সুরে বলেন, তোকে যা বলেছি সেটুকু কর। এত কিছু তোর জানতেও হবে না, বুঝতেও হবে না। মার এসব কথা শুনে আমি নিরুপায় হয়ে মার কথা মতো রাতে বড় একটি হাঁড়ি বাড়ির উঠোনে রেখে চলে আসি এবং ঘরে এসে ঘুমিয়ে যাই। পরদিন সকালে ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে অজু করার জন্য যখন উঠোনে যাই, আমি যা দেখতে পাই সেটি দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। উঠোনে পা রাখতে আমি স্পষ্ট দেখতে পাই সংসারের জন্য যাবতীয় যা কিছু লাগবে সবকিছু আছে সেই হাঁড়ির ভেতরে। এটা দেখে আমি খুব চিন্তিত হয়ে পড়ি। এই সকল বিষয়গুলো মোটেও কোনো সাধারণ বিষয় না। যাই হোক, সেদিন সকালে আমি চলে যাই আমার নানার বাড়ি, নানাজানকে মার এই সমস্ত অস্বাভাবিক বিষয়গুলো সম্পর্কে জানাতে, কারণ তিনি বেশ ভালো ঝাড়ফুঁকের কাজ জানতেন। নানা ভাইয়ের কাছে গিয়ে আমি নানাজানকে সকল বিষয় জানাই। আমার সব কথা শুনে নানাজান বলতে শুরু করেন, সেই জিন আবার ফিরে এসেছে। তোর মার সাথে ছোটবেলা থেকে একটি জিন ছিল। তোর মা ছোটবেলায় এরকম 2-3 দিনের জন্য মাঝে মাঝে কোথায় চলে যেত। এরকম অবস্থা দেখে আমি তোর মাকে এক হুজুরের কাছে নিয়ে যাই। হুজুর তোর মাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলেন, এই মেয়েটির সাথে তো একটি শক্তিশালী জিন আছে। এই জিন সবসময় আপনার মেয়ের সঙ্গে থাকবে। যেহেতু এটি একটি ভালো জিন, তাকে আপনার মেয়ের কাছ থেকে সরানো খুব কঠিন। তবে একটি উপায় আছে, আপনার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। হুজুরের এসব কথা শুনে আমি খুব তড়িঘড়ি করে তোর মাকে আব্বার সাথে বিয়ে দিয়ে দিই। তোর বাবা এসব বিষয় জানতো। তোর বাবার সাথে বিয়ের পর থেকে তোর মার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে নাই, কিন্তু তোর আব্বা মারা যাবার পর থেকে আবারও এই সমস্ত ঘটনা শুরু হয়েছে। আমি কালকে ওই হুজুরকে তোদের বাড়িতে নিয়ে আসবো। নানাজানের সব কথা শুনে আমি ওই দিন বাড়িতে ফিরে আসি। যথারীতি পরদিন নানাজান তার কথা মোতাবেক 4 জন হুজুরকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। 4 জন হুজুরের মধ্যে একজন ছিলেন বয়স্ক হুজুর, আর বাকি 3 জন ছিলেন অল্প বয়স্ক। আমাদের বাড়িতে এসে নানাজান এবং 4 জন হুজুর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যান ঘরে, অর্থাৎ মার ঘরে। হুজুরগণ মার ঘরে প্রবেশ করতেই মার মুখ রাগে লাল হয়ে যায়। এটা দেখা মাত্রই হুজুরগণ মাকে গোল বৃত্তের মধ্যে বসান। এরপর তারা পবিত্র কোরআনের আয়াত পড়তে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সেই জিন 3 জন হুজুরের মধ্যে অল্প বয়স্ক একজন হুজুরের মধ্যে হাজির হয়। এই বিষয়টি বয়স্ক হুজুর বুঝতে পারে। সেই জিনকে হুজুর প্রশ্ন করতে শুরু করে, তুমি কি চাও?
কেন তুমি আবার ফিরে এসেছো? হুজুরের এই প্রশ্নে অল্প বয়স্ক হুজুরের মধ্যে থাকা সেই জিনটি বলতে শুরু করে, আমি সারা জীবন ওর সাথে থাকতে চাই, আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওকে নিয়ে যেতে চাই আমাদের রাজ্যে। জিনটির এসব কথা শুনে হুজুর জিনটির উদ্দেশ্যে বলতে শুরু করেন, তুমি যেটা চাও এটা কোনোভাবেই সম্ভব না। তুমি কোনোদিন ওকে বিয়ে করতে পারবে না। ওনার বিয়ে হয়েছে, ওনার সন্তান আছে, ওনার সন্তানরা এটা মানবে না। তুমি তো মুসলিম জাতির জিন, আল্লাহর দোহাই লাগে, ওনাকে তুমি ছেড়ে দাও। আর যদি তোমার ওনার সাথে থাকতেই হয় তাহলে তুমি সারা জীবন ওনার সাথে থাকতে পারবে, কিন্তু তোমাকে ওর ভাই হয়ে থাকতে হবে। হুজুরের এসব কথা শুনে জিনটি একদম বাকরুদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সেই জিনটি বলে ওঠে, আমি সবকিছু বুঝতে পারছি, সত্যি আমার বড় ভুল হয়েছে। আমি আপনার শর্তে রাজি আছি, আমি কথা দিচ্ছি আমি ওর ভাই হয়ে সবসময় ওর পাশে থাকব। এই বলে সেই জিনটি বিদায় নেয়। সেই জিনটি বিদায় নেবার আগে আরও একটি কথা বলেছিল, আমাদের কোনোদিন কোনো সাহায্যের প্রয়োজন হলে তাকে যেন আমি জানাই, যা যা প্রয়োজন হবে সব কিছুই সে দেবে। এরপর থেকে মা আর কোথাও এভাবে চলে যাননি, আর কোনো অস্বাভাবিক ঘটনাও ঘটেনি। কিন্তু মা মাঝে মাঝে একা একা কথা বলতেন। মা মাঝে মাঝে আমাকে বাড়ির উঠোনে হাড়ি রেখে আসতে বলতেন। ওই জিনটি মাঝে মাঝে আমাদের উপহার হিসেবে বিভিন্ন রকমের জিনিস দিয়ে যেত। এই সব ঘটনার প্রায় 8 বছর পর মা মারা যান। মা মারা যাওয়ার পর থেকে সেই জিনটির আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এই বাড়িতে। এই বলে বাবা ঘটনাটি শেষ করেন। এই ছিল লিসনার্স আমার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আমার দাদার কাছ থেকে শোনা ঘটনা। পরিশেষে একটি কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আনোয়ার হোসেন নামের একজন ভাই। এই ঘটনাটি একজন সিএনজি চালকের সাথে ঘটেছিল। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। বাবুল পেশায় একজন সিএনজি চালক। তার নিজেরই সিএনজি আছে এবং সে মোটামুটি ভালো ইনকাম করে। বাবুলের ঘরে তার মা, স্ত্রী ও ছোট্ট একটি মেয়ে আছে। এই নিয়ে বাবুলের সংসার বেশ সুখেরই ছিল, কিন্তু তার এই সুখ বেশি দিন টিকল না। প্রতিদিনের মতো একদিন বাবুল সিএনজি চালাচ্ছিল। সন্ধ্যাবেলায় তার শরীরটা একটু খারাপ লাগে, তাই সে কি করে দ্রুত বাসায় ফিরতে থাকে এবং পথে মধ্যে অনেক যাত্রী সিএনজি থামাতে বললেও সে আর ভাড়া নেয়নি। এমন সময় হঠাৎ বাবুল খেয়াল করে রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে কিছু একটা শুয়ে আছে। বাবুলের সিএনজি ওই জিনিসটার কাছাকাছি যেতেই বাবুল দেখতে পায় রাস্তার মাঝে আড়াআড়িভাবে শুয়ে আছে একটা লাশ। সে লাশের পাশে দুজন লোককেও দেখতে পায়। ওই লোকজন ইশারা করে বাবুলের সিএনজিটি থামায়। তখন বাবুল কিছুটা রেগে যায় এবং তিনি বলেন, আপনারা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন, আর এভাবে কেউ রাস্তার মাঝখানে লাশ রাখে নাকি? তখন লাশের সাথে থাকা লোকজন বলে, রাস্তার মাঝখানে লাশটা না রাখলে হয়তো আপনিও থামাতেন না, কারণ অনেক গাড়িকেই আমরা ইশারা করেছিলাম, কিন্তু তারা কেউই লাশ বহন করতে রাজি হচ্ছিল না। তখন ওই লোকগুলো বাবুলকে বলে, ভাই আমরা অনেক বিপদে পড়েছি, আমাদের এই লাশটা একটু আমাদের বাড়িতে পৌঁছে দিতে হবে, তাহলে খুব উপকার হবে আমাদের। তখন বাবুল বলে, আমি পারবো না, আমি আজ খুব অসুস্থ, আপনারা অন্য কোনো গাড়ি দেখুন। তখন লাশের সাথে লোকজন বলে, ভাই দয়া করে লাশটা পৌঁছে দেন, আমাদের খুব উপকার হবে। এই বলে তারা খুব অনুনয় বিনয় করে এবং তারা এও বলে, যত টাকা লাগে আমরা দেব, তবুও আমাদের লাশটা আপনি পৌঁছে দেন। তখন বাবুল টাকার কথা ভেবে একটু চিন্তা করলো এবং ভাবলো যে কতটুকু সময় বা লাগবে, যাই লাশটা দিয়ে আসি। বাবুল বলে, লাশের সাথে কি আপনারাও যাবেন? ওই লোকজন বলল যে না, আমরা অন্য গাড়িতে আসছি, আপনি লাশটা নিয়ে সামনে এগোতে থাকুন।
তখন তারা লাশটাকে ভালো করে কাপড় দিয়ে পেঁচিয়ে বাবুলের নতুন সিএনজিতে তুলে দেয় এবং ওই লাশটাকে সিএনজির সাথে খুব ভালোভাবে তারা বেঁধে দেয়। লাশটি বাঁধার পর বাবুল সিএনজি চালাতে থাকে। সেদিন আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে এমন একটা অবস্থা। বাবুল দ্রুত গতিতে তার গাড়ি চালায়। লাশ নিয়ে গাড়ি চালানো ওটাই ছিল তার প্রথম দিন। যখন বাবুল গাড়ি চালাচ্ছিল তখন তার মনে লাশ নিয়ে নানা ধরনের শোনা ঘটনা মনে পড়তে থাকে। নানান জনের কাছে লাশ নিয়ে নানান কথা সে শুনেছে। একজনের কাছে শুনেছিল এক লোকের গাড়িতে থাকা লাশ নাকি এক সময় উঠে বসে পড়ে এবং গাড়ির সবাইকে নাকি খেয়ে ফেলেছিল। আবার কারো কাছে সে শুনেছে লাশ রেখে গাড়ির চালক হোটেলে খাবার খেতে গেছিল, পরে গাড়ির কাছে গিয়ে দেখে গাড়িতে লাশ নেই। এইসব কথা বিশ্বাস না করলেও সেদিন কেমন জানি বাবুলের বারবার এইসব কথাই মনে পড়ছিল। তখন বাবুল সাহস সঞ্চয় করে খুব দ্রুত গাড়ি চালাতে লাগলো। এর কিছুক্ষণ পরেই প্রচুর বৃষ্টি শুরু হয়। বাবুল লাশ নিয়ে ওই বৃষ্টির মধ্যেই দ্রুত গতিতে চলতে থাকে। এমন সময় হঠাৎই সে গাড়িতে প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভব করে। বাবুল সাথে সাথে তার গাড়িটি থামায়। গাড়িটি থামিয়ে দেখে ওই লাশটি গাড়িতে নেই। সে লাশটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও লাশটি আর পাওয়া যায় না। তখন সে খুবই ভয় পেয়ে যায়। যখনই গাড়িতে ঝাঁকি অনুভব করেছে সাথে সাথেই তিনি গাড়ি থামিয়েছিলেন। তারপরেও লাশটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই লাশটি খোঁজার জন্য বাবুল কি করে তার গাড়িটি ঘুরিয়ে রাস্তার পিছনের দিকে যেতে থাকে। তিনি এই চিন্তা করছিলেন যখন গাড়িটা ঝাঁকি খেয়েছে লাশটা হয়তো রাস্তায় পড়ে গিয়ে থাকবে। এরকম ভাবতে ভাবতে সে কিছুটা দূর অগ্রসর হয়। তারপর বাবুল দেখতে পায় ওই লাশটি রাস্তার মাঝখানে পড়ে আছে। বাবুল তার গাড়ি থামায়। লাশটি গাড়িতে ওঠানোর চেষ্টা করে, কিন্তু লাশটি গাড়িতে তিনি একা ওঠাতে পারেন না, কারণ লাশটি তখন এতটাই ভারী ছিল যে সে একা গাড়িতে ওটা কোনোভাবেই তুলতে পারছিলেন না। তিনি বারবার গাড়িতে লাশটা তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। যখন অনেক চেষ্টা করেও তিনি লাশটি গাড়িতে তুলতে পারেননি, তখন রাস্তার এক পাশে তিনি দাঁড়িয়ে থাকেন। অন্য কোনো গাড়ি আসার জন্য তিনি অপেক্ষা করেন, কারণ অন্য গাড়ি দেখলে তিনি তাদের কাছে সাহায্য চাইবেন। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়ে কোনো গাড়ির দেখা তিনি পাননি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই রাস্তায় প্রতিদিনই কিন্তু অনেক গাড়ি চলাচল করে। সেদিন কেন জানি তার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল। তিনি মনে মনে একটু ভয় পাচ্ছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর কাউকে না পেয়ে সে শেষবারের মতো লাশটি গাড়িতে তোলার চেষ্টা করেন, কিন্তু না, তাতেও কোনো কাজ হয়নি। ওই লাশটি এতটাই ভারী ছিল যে তার পক্ষে এটা গাড়িতে তোলা সম্ভব না। বাবুল তখন ভাবতে থাকে যে থাক, লাশটি যেহেতু গাড়িতে তোলা যাচ্ছে না, তাহলে আর কি করার আছে। এক কাজ করি, লাশটি এখানে রেখেই আমি বাড়ি চলে যাই। এইসব ভাবতে ভাবতে সে যখন গাড়ির কাছে যেতে থাকে, ঠিক তখনই তার কাছে মনে হয় কি যেন তাকে পিছন থেকে টেনে ধরেছে। বাবুল এতটাই ভয় পায় যে পিছনে ফিরে সে তাকাতে সাহস পাচ্ছিল না। সে খুব চেষ্টা করে গাড়িতে ওঠার জন্য, কিন্তু না, সে কিছুতেই গাড়িতে উঠতে পারছিল না। কিছু একটা পেছন দিক থেকে তাকে টেনে ধরে রেখেছে। বাবুল প্রচন্ড ভয়ে ঘামতে শুরু করে। অবশেষে না পেরে সে পেছনে তাকায় এবং পেছনে তাকিয়ে সে ভয়াবহ এক দৃশ্য দেখে। বাবুল দেখে লাশটি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। ওই লাশটি সাদা কাপড় দিয়ে বাঁধা। সাদা কাপড়ের উপর দিয়ে লাশটি থেকে রক্ত ঝরে পড়ছে এবং লাশটা একটা হাত দিয়ে বাবুলের শরীর টেনে ধরেছে। বাবুল বুঝতে পারেন না যে লাশটা কিভাবে জীবিত হয়ে গেল।
তিনি এতটাই ভয় পায় যে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। খুব জোরে সে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার চিৎকারের আওয়াজ শোনে না। এক পর্যায়ে ওই লাশটি তার সাথে কথা বলে। লাশটি বলে, তোকে কেউ বাঁচাতে পারবে না, আমার হাতেই তোর মৃত্যু। তখন বাবুল গাড়িতে ওঠার চেষ্টা করে, কিন্তু না, কোন এক অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। সে কিছুতেই নড়তে পারছে না। তখন বাবুল সেই লাশটিকে বলে, আমাকে ছেড়ে দিন, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনি আমাকে যেতে দিন। তখন ওই লাশটি বলে, তোকে যেতে আমি দেব, তবে জীবিত না, তুই লাশ হয়ে বাড়ি ফিরবি। তখন বাবুল জিজ্ঞেস করে যে কেন আমার সাথে এমন করছেন, আপনি কে, আর আপনি মারা গেলেন কিভাবে? তখনও মুখটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। তখন লাশটি বলে, প্রায় 2 বছর পূর্বে আমি একদিন এই রাস্তা দিয়ে কোনো গাড়ি না পেয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখনই তুই গাড়ি নিয়ে হাজির। আমি তোর গাড়িতে চড়ে বসেছিলাম। আমার শরীরটা বেশি ভালো ছিল না, আমি অসুস্থ ছিলাম। তোকে বলেছিলাম কাছের কোনো একটা হাসপাতালে নামিয়ে দিতে, যত টাকা লাগে তোকে দেব। এর মধ্যে কিছুক্ষণ পর আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ গাড়ি চলার পর তুই গাড়ি থামিয়ে আমার কাছে এসে আমাকে মৃত মনে করেছিলি। তখন তুই আমাকে গাড়ি থেকে টেনে রাস্তার পাশে একটা ঝোপের পাশে ফেলে গিয়েছিলি। আমার সাথে একটা ব্রিফকেস ছিল, সেটার মধ্যে অনেক টাকাও ছিল। তুই আমাকে ফেলে দিয়ে সেই টাকাগুলো নিয়ে দ্রুত পালিয়ে গিয়েছিলি। আমাকে তুই মৃত ভেবেছিলি, কিন্তু না, আমি তখনও জীবিত ছিলাম। তুই চাইলেই আমাকে হাসপাতালে নিয়ে যেতে পারতি, সময় মতো চিকিৎসা করালে আমি বেঁচে থাকতাম। আমি রাস্তার পাশে কিছুক্ষণ নিস্তেজ হয়ে পড়ে থাকার পর এক সময় সেখানেই মারা যাই। কেউ আমাকে দাফন করেনি, আমার কবরও হয়নি। শিয়াল কুকুর এসে আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। ওই দিন আমার এই অবস্থা হতো না যদি তুই আমাকে ওইভাবে ফেলে না রাখতি। তখন বাবুল লাশটির মুখে এই সব কথা শুনছিল। বাবুল বলে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম হাসপাতালে নিলে হয়তো আমার বিপদ হতে পারে, তাই বাধ্য হয়ে আপনাকে মৃত ভেবে আমি রাস্তার পাশে ফেলে রেখেছিলাম, আমাকে মাফ করে দিন। তখন লাশটি আরো বলে, তোর জন্য আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আজ আমার পরিবার এখন অব্দি আমার অপেক্ষায় আছে। তারা এটাও জানে না যে আমি মারা গেছি। তাদের অপেক্ষা তো কখনো শেষ হবে না। এটা শুনে বাবুল তার কাছে অনেক অনুনয় বিনয় করে মাপ চাইতে থাকে। লাশটি বলে, এই রাস্তার মধ্যে আমি প্রতিদিন তোর জন্য অপেক্ষা করেছি, কিন্তু তুই ভুলেও এই রাস্তা দিয়ে আসিসনি। আজ বাধ্য হয়ে তোকে আসতে হলো। বাবুল খুব অনুনয় বিনয় করে বলে, আমাকে মেরে ফেললে আমার পরিবার না খেয়ে মারা যাবে। তখন ওই লাশটি বা ওই লাশরূপী জিনটি বলে, তোকে আমি বাঁচিয়ে রাখবো একটা শর্তে। বাবুল জিজ্ঞেস করে, কি শর্ত? লাশটি বলে, আমার জমানো টাকা তুই আমার পরিবারের কাছে ফেরত দিয়ে দিবি, তাহলে আমি তোকে বাঁচিয়ে রাখবো, তোর কোনো ক্ষতি আমি করব না। তখন বাবুল বলে, আমি কথা দিচ্ছি 2-1 দিনের মধ্যে আমি তোমার পরিবারের কাছে সব টাকা ফেরত দিয়ে দেব। ওই লাশরূপী জিনটি তখন বলে, ঠিক আছে, চলে যা। বাবুল ভয়ে ভয়ে গাড়িতে চড়ে। বাড়িতে ফিরতে সেদিন তার অনেক রাত হয়ে যায়। বাবুল তার পরিবারের কাছে লাশের বিষয়ে সব খুলে বলে। তখন তার পরিবারও এইসব কথা শুনে খুব ভয় পেয়ে যায়। পরদিন বাবুল তার গাড়িটা বিক্রি করে দেয় এবং সে আরো কিছু টাকা ঋণ করে এবং ওই পরিবারের কাছে সে টাকাগুলো ফেরত দেয়। টাকা ফেরত দিয়ে সে বাড়িতে চলে আসে। কিন্তু এরপরও বাবুলের সাথে ঘটতে থাকে নানা রকম ঘটনা। রাতের বেলা বাবুল ঘরে শুয়ে আছে। তখন তার বউ তাকে ডেকে বলল, দেখো তো দরজার ফাঁকে বাইরে ওটা কি হেঁটে যাচ্ছে।
বাবুল দরজার ফাঁকা অংশে চোখ রাখতেই অবাক হয়ে যায়। কি যেন একটা হেঁটে যাচ্ছে, সেটা বাড়ির এক পাশ থেকে আরেক পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে। বাবুল খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই তারা ঘরের উপর গাছের ডাল ভেঙে পড়ার আওয়াজ শুনতে পায়। দুজনেই ভয়ে জড়সড় হয়ে পড়ে। তারা সেদিন ভয়ে ঘরের বাইরেও বের হননি। সেই রাতের পর কিছুদিন পর পরেই হঠাৎই বাবুলের বাড়িতে কিছু কুকুর আসে। কুকুরগুলো অস্বাভাবিকভাবে ডাকে। কুকুরগুলো কেন এমন করছে এইটা দেখার জন্য বাবুল ঘর থেকে বের হয়। বের হয়ে যা দেখে সেইটা দেখে বাবুল খুব ভয় পেয়ে যায়। সে দেখে ওই লাশটি তার নিজের ছেলেকে টেনে টেনে দূরে কোথাও নিয়ে যাচ্ছে। তখন বাবুল পেছনে পেছনে দৌড়ে যায়। সে লাশরূপী জিনকে বলে, দয়া করো আমার উপর, তুমি কেন আমার ছেলেকে নিয়ে যাচ্ছ? আমি তো তোমার সব টাকা তোমার পরিবারকে দিয়েছি, তারপরও কেন তুমি আমার সাথে এমন করছো? ওই জিনটি বলে, তুই আমার সাথে যা করেছিস সেই কৃতকর্মের কথা আমার পরিবারের কাছে বলিসনি, তাই আমি তোর ছেলেকে নিয়ে যাচ্ছি। বাবুল পুনরায় কেঁদে ফেলল, পুনরায় তার কাছে মাপ চাইল। এরপর সে বলে, আমি তোমার পরিবারের কাছে সেটা বলতে যাচ্ছি, তবুও তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। তখন বাবুলের কথার আওয়াজে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আসেন এবং তিনিও এই সব দেখতে পান। এই সব দেখে খুব ভয় পেয়ে যান। এরপর ওই লাশরূপী জিনটি বলে, ঠিক আছে, আমি ছেড়ে দেব তোদের ছেলেকে, তবে তুই আজই আমার পরিবারের কাছে যাবি এবং আমার সাথে যা করেছিস সবকিছুই আমার পরিবারকে বলবি। তাহলে আমি আর তোর কোনো ক্ষতি করব না, কেননা আমার পরিবার এখনো জানে না আমি কোথায় আছি, কি অবস্থায় আছি। এই কথা বলে সেখান থেকেই জিনটি অদৃশ্য হয়ে যায়। আর বাবুলের ছেলেটি তখন অজ্ঞান হয়ে পড়ে থাকে। সেই রাতেই তার স্ত্রী সহ বাবুল ওই লাশটির পরিবারের কাছে যায় এবং তার কৃতকর্মের সব ঘটনা খুলে বলে। এসব বলার পর বাবুলের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।